এবং ইচ্ছাশক্তি থাকলে প্রতিকূলতাকে জয় করে আন্তর্জাতিক মঞ্চেও সাফল্য অর্জন করা সম্ভব। অস্মিতাদের সংবর্ধনা জ্ঞাপন অনুষ্ঠানে বললেন মুখ্যমন্ত্রী। গ্লাসগোতে অনুষ্ঠিত কমনওয়েলথ গেমসে অস্মিতাদের সাফল্য এবং দেশের প্রথম জুডোকা হিসেবে ইতিহাস সৃষ্টি ত্রিপুরার এবং আমাদের দেশকেও গৌরবান্বিত করেছে। আজ আগরতলার রবীন্দ্র শতবার্ষিকী ভবনে যুব বিষয়ক ও ক্রীড়া দপ্তরের উদ্যোগে আয়োজিত কমনওয়েলথ গেমসে স্বর্ণপদক জয়ী ত্রিপুরার কৃতী জুডোকা অস্মিতাদের সংবাদ অনুষ্ঠানে প্রধান অতিথির ভাষণে মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা একথা বলেন। আজ এই অনুষ্ঠানে অস্মিতাদের হাতে রাজ্য সরকারের পক্ষ থেকে 10 লক্ষ টাকা আর্থিক পুরস্কারের চেক তুলে দেন মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা। একই সঙ্গে তার পরিবারের জন্য রাজ্য সরকারের পক্ষ থেকে জমি দানের কাগজ তুলে দেওয়া হয়। অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে মুখ্যমন্ত্রী বলেন, এতদিন ত্রিপুরার মানুষ গোল্ডেন গার্ল হিসেবে দীপা কর্মকারকে চিনতেন এবং তার সাফল্যে গর্ব করতেন। আজ অস্মিতা দে সেই তালিকায় দ্বিতীয় নাম হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন। দক্ষিণ ত্রিপুরার বিলুনিয়া মহকুমার সোনাইছড়ি গ্রামের এক অতি সাধারণ পরিবার থেকে উঠে এসে অস্মিতা কঠোর পরিশ্রম, একাগ্রতা ও অদম্য ইচ্ছাশক্তির মাধ্যমে বিশ্ব মঞ্চে ত্রিপুরার নাম উজ্জ্বল করেছেন। তার এই সাফল্য সমগ্র রাজ্যের জন্য গর্বের বিষয়। অস্মিতার জীবন সংগ্রামের কথা স্মরণ করে মুখ্যমন্ত্রী বলেন, অস্মিতার সঙ্গে সাক্ষাতের সময় তিনি তার বাবার কঠিন জীবন সংগ্রামের কথা জানতে পারেন। অস্মিতার সাফল্যের পিছনে তার পরিবারের ত্যাগ ও সংগ্রামের কথাও মুখ্যমন্ত্রী শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন। অস্মিতার বাসস্থানের সমস্যার কথা জানতে পেরে মুখ্যমন্ত্রী এবং ক্রীড়ামন্ত্রী টিঙ্কু রায় তাৎক্ষণিকভাবে তাকে জমি দেওয়ার সিদ্ধান্ত নিয়েছিলেন। সেই সিদ্ধান্ত অনুযায়ী আজ তার পরিবারের জন্য জমি প্রদানের সরকারি উদ্যোগ বাস্তবায়িত হয়েছে। বর্তমানে অস্মিতা উত্তরপ্রদেশের স্বরাষ্ট্র দপ্তরের অধীনে কর্মরত থাকলেও ত্রিপুরা সরকার সবসময় তার পাশে থাকবে বলে মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা তাকে আশ্বস্ত করেন। ब्यूरो रिपोर्ट पीटीवी त्रिपुरा न्यूज। जितना मुझे मेडल आने के बाद इतना अच्छा नहीं लगा जितना मुझे त्रिपुरा आने के बाद अच्छा लगा। जब मैं त्रिपुरा स्पोर्ट्स स्कूल में थी तब से मैं स्पोर्ट्स स्कूल में मैं जो खेलो इंडिया में मेडल ली थी उसके कारण ही मैं भोपाल स्कीम में जा पाई थी। और उसके बाद वहाँ जाने के बाद मेरा मतलब फ्यूचर का जो पहला स्टेप है, जैसे एशियन चैंपियनशिप में मेरा जूनियर में मेडल था, उसके बाद धीरे धीरे कॉमनवेल्थ चैंपियनशिप, फिर कॉमनवेल्थ गेम्स आ गई। जो मतलब स्टेप बाय स्टेप जो मेरा पूरा हो रहा था तो वो वहाँ से ही हो रहे थे। जब मैं छोटी थी त्रिपुरा में, जब मैं डिस्ट्रिक्ट में ट्रेनिंग करती थी तब मुझे बिना मैम जो है वो ही मुझे ट्रेनिंग कराते थे। तो वो ग्रास रूट लेवल भी बहुत ज़रूरी था। अगर वो नहीं होता तो मैं नेशनल लेवल तक नहीं जा पाती।